হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে আমি রান্না করব রসমালাই। চলো আমরা দেখে নিই রসমালাই সুন্দর রেসিপিটি। প্রথমে আমরা দিয়ে দেবো একটু ময়দা দিয়ে ডোল তৈরি করার জন্য আমরা ময়দা দিব। তারপর আমরা সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করবো, মাখবো ভালো করে। দেখতে পাচ্ছেন আমরা মাখছি ভালো করে এখানে, আর ভালো করে মেখে নিব। আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মানে দই করা হয়ে গেছে ভালো করে। এবার আমরা এখান থেকে একটু একটু করে নিয়ে আমরা রসগোল্লাগুলো তৈরি করবো ছোটো ছোটো, ঠিক আছে? সাইজগুলো ছোটো, মানে হাতে একটু অল্প তেল নিয়ে নেবেন, তেল লাগিয়ে নেবেন, সাদা তেল, আর ছোটো ছোটো করে দই করতে থাকবেন। দেখতে পাচ্ছেন বানাচ্ছি এখানে ছোটো ছোটো করে, এভাবে বানাতে থাকবেন। এই দেখতে পাচ্ছেন কত ছোটো করে একটা করে গোল করে বানিয়েছি। এগুলো আবার একটা সেরা ভেতরে ফেললে গেলে আবার এগুলো ফুলে যাবে, একটু সিদ্ধ টাইপ হয়ে যাবে। তো এই সাইজটা ভালো করে বানিয়ে নেবেন। এবার আমরা সেই রসগোল্লাকে সিদ্ধ করার জন্য আমরা এখানে জল নিয়েছি, জলের ভিতরে একটু চিনি দিয়েছি। তো আমরা প্রথম পরিমাণে 1 থেকে 1.5 লিটার জলে আমরা 3-4 টেবিল চামচ আমরা এখানে চিনি নেব, সিদ্ধ করব। দেখতে পাচ্ছেন আমাদের প্রায় রসগোল্লাগুলো অনেকগুলো বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা পর বানিয়ে রেখেছি, বানাচ্ছে এখনো। কত সুন্দর সাইজ হয়েছে একটা। এগুলোকে আমরা এখন সিদ্ধ করবো সেটার মধ্যে দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এবার আমরা এগুলোকে যেগুলো রেখেছিলাম তৈরি করে, সেগুলো এবার আমরা সেটার মধ্যে ছেড়ে দিলাম সিদ্ধ করার জন্য। এরকম আবার 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করবো আমরা ভালো করে এই রসগোল্লাগুলোকে। একটু নেড়ে নিব, দিয়ে এবার আমরা ঢাকনা দিব 10 মিনিটের মতন। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে 1/2 লিটারের মতো দুধ নিয়েছি। দুধের ভিতরে এলাচগুলো ভেঙে দিয়েছি, আর সামান্য পরিমাণ এলাচ দিয়ে, কয়েকটা এলাচ দিয়ে এখানে একটু নেড়ে নেব। একটু দুধটাকে ফুটিয়ে নেব, আর এই যখন আমাদের শিরার মধ্যে তৈরি হয়ে আসবে আমাদের রসগোল্লাগুলো, তখন এর ভিতরে ঢেলে দেবো। এখানে আমরা 1 থেকে 1.5 চামচের মতো মানে পাউডার দুধ মিশিয়ে নেব ভালো করে। ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের 10 মিনিট পর, 5 থেকে 10 মিনিট পর ঢাকনা উঠে দেখতে পাচ্ছি প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমাদের রসগোল্লাগুলো। এখন কত ফুলে গেছে কীভাবে। এবার এগুলোকে আমরা ভালো করে একটা ছাকনা নিয়ে ভালো করে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিয়ে আমরা দুধের ভিতরে যেটা তৈরি করে রেখেছিলাম ফুটন্ত দুধ, তার ভিতরে আমরা দিয়ে দেবো। এবার আমাদের অবশেষ প্রায়
শেষের দিকে হালকা আছে আমাদের দুধের ভিতরে এই রসগোল্লাকে একটু সিদ্ধ করতে 5 মিনিট দিয়ে ফাইনালি আমাদের রেডি হয়ে যাবে রসগোল্লাগুলো। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কমপ্লিট রেডি হয়ে এসেছে আমাদের রেসিপিটি। আর রেসিপিটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।